সংসারে অধম পুলিন বলে প্রেমিক হইল না রে, অন্ধ হইয়াছি পড়ে, অন্ধ হইয়াছি পড়ে, এই না মায়ার সংসারে সংসারে সংসারে। কাম করো না প্রেম করো ভাই প্রেমের বাজারে, 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 প্রেমের বাজারে বাজারে বাজারে, প্রেমের বাজারে প্রেমের বাজারে, প্রেমের বাজারে বাজারে বাজারে। কাম করো না প্রেম করো ভাই প্রেমের বাজারে, 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 প্রেমের বাজারে বাজারে বাজারে, প্রেমের বাজারে প্রেমের বাজারে, প্রেমের বাজারে বাজারে বাজারে। কাম করো না প্রেম করো ভাই প্রেমের বাজারে, কাম করো না প্রেম করো ভাই প্রেমের বাজারে। সুধাংশু বাবু, তাহলে আর একটা সত্য ঘটনা বলি শুনুন। আচ্ছা। সুদূর আমেরিকায় থাকে যে আমাদের সব্যসাচীদা, সেই সব্যসাচীদা একবার কিছু বিদেশিনীদের নিয়ে ভারতবর্ষে তীর্থ করতে এসেছিলেন। আচ্ছা। ভারতবর্ষের এক বিখ্যাত মন্দিরে সেই বিদেশিনীদের নিয়ে যান দর্শন করাতে। আচ্ছা। যখন দর্শন করাতে সেই মন্দিরে গেলেন, সেই মন্দিরের দেওয়ালে লেখা ছিল যে অন্য ধর্মের মানুষদের ওই মন্দিরে প্রবেশ নিষেধ। আচ্ছা। এবারে সব্যসাচীদা তো মহা সমস্যায় পড়ে গেলেন, কি করা যায়? তখন উনি করলেন কি, একটা 1000 টাকার নোটের বান্ডিল বার করে সেই প্রধান পুরোহিতের সামনে নাড়াতে শুরু করলেন। যেই নাড়াতে শুরু করেছেন, বুঝতেই তো পারছেন টাকা, সে কি সামলানো যায়? সেই প্রধান পুরোহিত তখন তার সহচরীকে ডেকে ওই মন্দিরের যত দেব দেবী ছিল সমস্ত দর্শন করিয়ে দিলেন। তাহলে বুঝলেন ভগবানটা কে এখানে? টাকাই ভগবান। ঠিকই বলেছেন। বুঝতে পেরেছেন? সত্য গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, এখন শুরু হয়েছে কি? কলি। তাহলে একটা সত্য কথা বলি, এই কলিতে কিছু করতে গেলে, যদি কোনো কাজ করতে যাও সম্পন্ন, তার জন্য চাই টাকা। তাহলে কি? টাকাই ভগবান। বাউল দাদা, বাউল দাদা, কি বাবা দুঃখ? আমি বলছি যে আমার না একটু ঠান্ডা লেগেছে। কিভাবে লাগালি রে নবদ্বীপ রে? দেখিস না নাকি ছেলেটা কিভাবে ঠান্ডা লাগালো? আরে বিবেক ভাই যে, শোনো একটু এদিকে শোনো। কি হলো দুঃখ দাদা? সারা জীবনটাই তো আমাদের দুঃখের গো, কি হয়েছে বলো? যেবার সব্যসাচী দাদা আমাদের আশ্রমে এসেছিল, আশ্রমটা যেন আলোয় ভরে গেছিল। সঙ্গে জুলি ম্যাডাম যেন সাক্ষাৎ দয়াবতী দরদিনী মা। ঠিকই বলেছিস। আচ্ছা চল দেখি, কাম ক্রোধ লোভ মোহ আমাদের কবি দাদা কোথায় গেল? কত দেখলাম এমন পণ্ডিতের দল। হ্যাঁ, ভারতবর্ষ মনীষীর দেশ, বুঝলে চাটুর্যে? সব দেশ আমার ঘোরা। হ্যাঁ হ্যাঁ, কত তীর্থস্থান, কত গুরুদেব, সব তো ঘেটে খেয়েছি, সবই ভুয়া। আমার কিন্তু আবার মটকাটা গরম হয়ে যাচ্ছে চাটুর্য মুখুজ্জে মশাই। আপনারা তো এত পণ্ডিত, এত কিছু জানেন, এটা শুনেননি মা শারদার বাণী, যে নিজের দোষ দেখো অন্যের দোষ দেখো না, তবেই শান্তি পাবে। আপনারা কতটুকু জানেন সব্যসাচী দাদা সম্পর্কে? হা বাবারা, এখানে ঝগড়া বিবাদ করো না, এটা তো প্রেমের জায়গা। হ্যাঁ, এসব পড়ে না এখানে, দেখছো না এই প্রকৃতি, এই বিশ্ব, এই গাছপালা। তাহলে শোনো তোমরা, কিভাবে পেলাম এই ভারতবর্ষ, এই বাংলায় আবার আমরা সব্যসাচী দাদাকে। চলো তাহলে তোমাদের শোনাই আজকে এই কাহানি। চলো বসি, আসো আসো আসো, চলো সবাই এসো বাবা, সবাই চলো, সবাই চলো। চলো। আরে এসো এসো নবদ্বীপ, এসো
অরিন্দম ভাই, এসো এসো, আমি তোমাদেরই অপেক্ষায় বসে আছি ভাই। বসো বসো বসো, সবাই বসো, এসো 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 এসো। তা তরুণ ভাই, তুমি তো আগেই চলে এসছো। তা তুমি তো অনেক দিন ধরেই আমাদের এখানে আসছো। তো বাবা, কেমন লাগছে গো? অভূতপূর্ব অভূতপূর্ব, এই মনোরম দৃশ্য কি ভোলার। তা তোমাদের কেমন লাগছে গো? তাহলে শোনো, তোমরা কিভাবে পেলাম আবার এই বাংলায় সব্যসাচী গুহকে পেলাম? ইন্টারনেটের মাধ্যমে ওই নারায়ণ কৃষ্ণমূর্তি আছেন ব্যাঙ্গালোরে, তার কাছ থেকে জানতে চেয়েছে যে ইউজি কৃষ্ণমূর্তিকে কোথায় পাওয়া যাবে। এই ইউজি কৃষ্ণমূর্তির সঙ্গে সাক্ষাৎ কোথায় পাবো, আপনি একটু দয়া করে বলুন। তারপরে উনি, জুলি থেয়ার থাকেন একজন মহিলা নিউ ইয়র্কে, তা উনি আমেরিকার নিবাসী জুলি থেয়ারের বাড়ির অ্যাড্রেস দিলেন। সব্যসাচী গুহ গিয়ে প্রথম সাক্ষাৎ হয়েছিল ইউজি কৃষ্ণমূর্তির সঙ্গে। সেই সাক্ষাতের পর ইউজি কৃষ্ণমূর্তির সঙ্গে সব্যসাচী গুহর তার জীবনে এক আমূল পরিবর্তন এসেছে। কি অনুভূতি তার, সেই অনুভূতির অংশীদার করার জন্য সব্যসাচী গুহ বারে বারে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমাদের ভারতবর্ষে ছুটে আসে। আমরা যাতে সেই পথ অনুসরণ করে অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পাই। আর ধন্যবাদ জানাই জুলি থেয়ারকে, কারণ ওনার বাড়িতেই তো প্রথম ইউজি কৃষ্ণমূর্তির সঙ্গে সব্যসাচী গুহর সাক্ষাৎ। তাই না দুঃখ? তুমি তো সবই জানো। হ্যাঁ হ্যাঁ, এ তো সত্য কথা। কি বিবেক, কি নবদ্বীপ, আগের দিনে ধর্মগুরুরা আমাদের যা বুঝিয়েছেন তাই আমরা মেনে নিতাম। আর এখন আমাদের সব্যসাচী বাবুকে পেয়ে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। আমাদের ঠকানো মুশকিল আছে। ঠিক ঠিক, কি বলেন দাদা, ঠিক ঠিক না? বলেছো, একদম সঠিক কথা বলেছো। জীবনে একটা মানুষই পেলাম, আর বুঝলাম বাস্তব ছাড়া সব্যসাচী গুহ কোনো কথা বলেন না। এর মধ্যে নেই কোনো ভান, নেই কোনো ছলচাতুরি। এত অল্প সময়ের মধ্যে তোমার মনের মধ্যে একটা বাস্তব চিন্তাধারা, সুন্দর চিন্তাধারা ছাপ পড়েছে, এতে আমরা সবাই খুশি, সবাই খুশি। অরিন্দম, বলো দাদা, তোমার ওই গানটা আজকে আমাদের আবার শোনাও ভাই। কোন গানটা? ওই যে মিলন হবে কত দিনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। জাতক প্রায় অহর্নিশি হয়ে আছে কালো শশী, জাতক প্রায় অহর্নিশি হয়ে আছে কালো শশী। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে
রূপ হেরিয়ে দর্পণে, ও রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন স্মরণ হয়, থাকে না তো লোক লজ্জার ভয়। অরূপ যখন স্মরণ হয়, থাকে না তো লোক লজ্জার ভয়। ওই রূপ যখন স্মরণ হয়, থাকে না তো লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের। কি হলো কি অরিন্দমী? সুধাংশুদা, বলো দাদা। দাদা এই ছটা ছেলেকে দাঁড় করিয়ে দাও দাদা। তুমি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই ছটা ছেলে মানে ছটা পরিবার। তুমি দাদা এদের দাঁড় করিয়ে দাও দাদা, দেবো দেবো। তুমি এদের দাঁড় করিয়ে দাও। তুমি তো আমাদের আশ্রম দিয়েছো। আমি নবদ্বীপ, আমাদের পুলিন দাদা, কবি দাদা, দুঃখ, বিবেক ভাই, আমরা থাকি। তুমি এই ছটা পরিবার ওদেরকে দাঁড় করিয়ে দাও দাদা। তুমি ওদের কিছু ব্যবস্থা করো, আমরা আর কতদিন বাঁচবো? তুমি কিছু ব্যবস্থা করো সুধাংশুদা। আমি ব্যবস্থা করে দেবো। সবাই ভালো থেকো তোমরা, হ্যাঁ, সবার মঙ্গল হোক বাবা। আজকে জয় জয় হোক সবার, জয় 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 ভগবান। বাবা বাবা আর কত দূর? বোন চল না, এই তো চলে এসছি। তোর খুব কষ্ট হচ্ছে মা, আর বেশি দূর নেই, এই তো আমরা চলে এসেছি, চল। মনটা কয়েকদিন যাবৎ ভালো নেই, শুনেছি গুরুদেবের শরীর খুব খারাপ। যাই একটু আনন্দ আশ্রমে গিয়ে গুরুদেবের দর্শন করে আসি। ভোলা ভোলা একদিন সাধের পাখি যাবে উড়ে, ধরতে পারবো না, না না, সাধের পাখি যাবে উড়ে, ধরতে পারবো না। হায় রে যতই, হায় রে যতই, হায় রে যতই তারে ভালোবাসি, সে যে বোঝে না মায়ার ছলনা। একদিন সাধের পাখি যাবে উড়ে, ধরতে পারবো না, না না, সাধের পাখি যাবে উড়ে,
ধরতে পারবো না। পাখি আমার ছিল পাশে, পাখি আমার ছিল পাশে, হৃদয় দিয়ে ভালোবেসে। হঠাৎ আমার পাখির হইল কি যে বেদনা, হঠাৎ হইল পাখির আমার কি যে বেদনা। না 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 না, ছাইরা একদিন যাবে পাখি কিছুই কইবে না। না না, ছাইরা একদিন যাবে পাখি কিছুই কইবে না। হায় রে যত, হায় রে যত, হায় রে যতই তারে ভালোবাসি, সে যে বোঝে না মায়ার ছলনা। একদিন সাধের পাখি যাবে উড়ে, ধরতে পারবো না। প্রেমের পাখি পরমানন্দে, সদাই করে খেলা, লাল নীল সবুজ রঙে বাউল ভাবের মেলা। শ্যামল বলে ও পাখিরে, শ্যামল বলে ও পাখিরে, বুঝিস না রে মন, জানি একদিন ফাঁকি দিয়ে যাবি অচিনব। ভালোবাসার নাম কি তবে শুধুই ছলনা? না না, ভালোবাসার নাম কি তবে শুধুই ছলনা? হায় রে যত, হায় রে যত, হায় রে যতই তারে ভালোবাসি, সে যে বোঝে না মায়ার ছলনা। একদিন সাধের পাখি যাবে উড়ে, ধরতে পারবো না। না না, সাধের পাখি যাবে উড়ে, ধরতে পারবো না, ধরতে পারবো না, ধরতে পারবো না। সাধের পাখি যাবে উড়ে, ধরতে পারবো না, ধরতে পারবো না। না না, ধরতে পারবো না, না না, ধরতে পারবো। আমি চাই আজ এই পূর্ণ লগ্নে বাস্তবমুখী চিন্তা নিয়ে মানুষ এক নতুন প্রজন্মের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করে। এভাবেই যেন শুরু হয় এক নতুন সত্য সন্ধানের যুগ। কুসংস্কার থেকে মানুষ যেন মুক্তি পায়, পায় যেন এক মহামিলনের সুখ, মহামিলনের সুখ, মহামিলনের সুখ। কোথায় আমার আছো সাইজি, সাইজি আমার ঘরে ফেরে, দেহ মাঝে খেলা করে। সাইজি আমার ঘরে ফেরে, দেহ মাঝে খেলা করে। প্রেম ছাড়া তারে পাওয়া যায় কি,
প্রেম ছাড়া তারে পাওয়া যায় কি? আমি মরমে মরি তাহারে সরি, কোথায় আমার আছে সাইজি, কোথায় আমার আছে সাইজি। জগৎ মাঝে নতুন সাজে এলেন মোদের সব্যসাচী, জগৎ মাঝে নতুন সাজে এলেন মোদের সব্যসাচী। গুরু হলেন জ্ঞানের আলো, বুঝলি না রে ও মন পাখি, গুরু হলেন জ্ঞানের আলো, বুঝলি না রে ও মন পাখি। বুঝবি কি আর শেষ বেলাতে, যেদিন দেবে তোরে ফাঁকি।